শ্মশানে গিয়ে একজন মৃতকে সৎকার করতে গিয়েও মানুষ সেখানে বসে মদ খায়। ধর্মটার এই পরিস্থিতি হয়েছে আজকে। এই জায়গায় আমরা এনে দাঁড় করিয়েছি, লোককে কথা বলার সুযোগ আমরা করে দিচ্ছি, তাই লোকে বলছে। আমি সব হরিসভায় দাঁড়িয়ে প্রচার করি, হিন্দু সনাতন ধর্মের শত্রু বিধর্মীরা নয়, হিন্দু সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। হরি বল, হরি বল। অন্য কাউকে দোষ দেবেন না, নিজেদেরকে দোষ দেন। আমরাই শত্রু। কেন? একটা মুনি তার আশ্রমে একটা কুকুর, কুত্তা কুত্তা কুত্তর স্বভাব কি? সবকিছু জীব দিয়ে সেটে দেয়। পুজোর ফল দিল সেটে, পুজোর ফুল দিল সেটে। মুনি দেখলে তো সমস্যা রে বাবা, হ্যাঁ, গোবিন্দ সেবার জন্য ফল মূল আনিয়ে সেটি দেয়। মুনি কি করলো জানেন? কমণ্ডল থেকে জল নিয়ে কুত্তর গায়ে ছিটিয়ে দিয়ে মন্ত্র দিয়ে কয় কি, তুমি সুন্দর একটা মেয়ে হয়ে যাও। যেই বলে দিছে, ও ছিল কুত্ত, মেয়ে হয়ে গেছে সুন্দরী মেয়ে। সাটা স্বভাব কিন্তু যায়নি, চাটতিছে, বুঝলেন? ওই রাজ্যে জমিদারের ছেলে, সে আশ্রমে ওই জঙ্গলে শিকার করতে গিয়ে দেখে মুনির আশ্রমের চারদিকে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখতে ভারী সুন্দর। ও গিয়ে বাপেরে বলছে, ও বাবা, ওই আশ্রমে একটা মুনির মেয়ে আছে, ভারী সুন্দরী, ওইটাতে আমি বিয়ে করব। মুনির কোনো কথাই শোনেনি জমিদার, ছেলেকে বিয়ে দিয়ে বৌমা নিয়ে ঘরে এসে গেছে। ফুলসজ্জার পরের দিন থেকে দেখতেছে জমিদার মশাইয়ের এক জোড়া করে চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। জমিদার চিন্তায় পড়লো, এই একটা করে জুতো নিয়ে পালাচ্ছে কে? দেয় চুরি করলে তো এক জোড়া নিয়ে যাবে, একটা কেউ নেয়। আর এই চারদিকে, আমার বাড়ির চারদিকে যা সিকিউরিটি, চুরি করবে কি করে? আজ আমি ঘুমাবো না, জেগে থাকবো। আমি রাত 12টার সময় জেগে থেকে উঠে বসে দেখতেছে কি জানেন? বৌমা এসে জুতো চিবিয়ে খাচ্ছে। ও কুত্তো, চেবানো স্বভাবটা যায়নি, মানুষ তো কি হয়েছে, চিবিয়ে যাচ্ছে। জমিদার বলে, এ তো রক্তের দোষ রে, জন্মের দোষ। ওর হাত ধরে টান দিয়ে মুনির আশ্রমে নিয়ে গিয়ে মুনিরে বলে, কেমন মেয়ের জন্ম দিয়েছো তুমি, জুতা খায়? মুনি বলে, রাগ করবেন না, আপনি তো আমার কথা শোনেননি। কেন? মানুষ না, ওটা কুত্তো ছিল। আশ্রমের ফল মূল সব সেটিয়ে দিত, কমণ্ডল থেকে জল নিয়ে ওরে মেয়ে বানাইছিলাম। মানুষ হলে কি হবে? ওই যে চামড়া চেবানো স্বভাব জীবচ্ছে। যারা হিন্দু ধর্মে জন্মে, সনাতন ধর্মের জন্মে হিন্দুদের বিরুদ্ধে কাঠি দেয়, ওরা পূর্ব জীবনে ছিল, আর বললুম না। এই জীবনে মানুষ হয়ে গেছে, কিন্তু কাঠিটা ঠিক করতেছে। স্বভাব তো, স্বভাব চায় না ধুলে, অভ্যাস চায় না মরলে, সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে। তবে মানব জাতির জন্য তিনটে জিনিস বড় ভয়ঙ্কর। কি জানো? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি। সেটা বলবো? নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, গোপ নাই, শুধু দাঁড়ি। এই তিনটে জিনিস মানব জাতির জন্য বড় ভয়ঙ্কর। এই তিনটের থেকে একটু সাবধানে চলবেন, তিনটের থেকে। বাংলায় একটা কথা আছে, সকলে জানেন আপনারা, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে, তাহলে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে, কোনোদিন হবে। যে মুচি সে মুচিই থাকবে, যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণই থাকবে। তাহলে মুচি বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম করে, শুচি হবে, অর্থাৎ কৃষ্ণ নামের অধিকারটা অর্জন করবে। আর ব্রাহ্মণ বাড়ির ছেলে যদি কৃষ্ণ নাম না করে, কৃষ্ণ নামের অধিকার থেকে সে দূরে সরে যাবে। হরিসভায় বসে জ্ঞানী গুণীজন সম্মুখে আমরা সকলে শুনছি, পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী বৈষ্ণব ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। শ্রীল
প্রেমানন্দ ব্রাহ্মণের জীবনী কথা আমি একটুখানি বলবো সবাইকে। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের কথা আপনারা সকলেই জানেন। কাশীতে কে আছেন? দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছেন সেই মহাদেবের নাম হচ্ছে কাশী বিশ্বনাথ, যাকে জ্ঞানের আধার বলা হয়। শিব কোথায় থাকে? লোকে এক বাক্যে উত্তর দেয়, শিব থাকে শ্মশানে। না, শিব থাকেন না শ্মশানে, শিবের মধ্যে শ্মশানটা থাকে। শিব যায়নি, শ্মশানটা শিবের মধ্যে এসে পড়েছে। হ্যাঁ, শিব শিবরাত্রির দিন হিন্দু বাড়ির ছেলে মেয়েরা তারা বসে গেঁজা খায় রাস্তার মোড়ে। বলে কেন খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। তাহলে গেঁজা যদি প্রসাদ হয়, বাবা তো বিষও খেয়েছিল, খাও, এক ফোঁটা খানে খাও। বলে না, খাবো না, মরে যাবো। শিব কোনোদিন গেঁজা খায় না। হ্যাঁ, শিব হচ্ছে ত্রিভুবনের বড়, সব থেকে বড় বৈষ্ণব। ভাং খায় চেলা, নাম করে ভোলা। শিব গেঁজা খায় না, এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। এই যে মা কালীকে দেখছেন না, মা কালী কোনোদিন ছাগল খায় না। লোকেরা কালী পুজোর দিন পাঁঠা বলি দেয়, লাইন দিয়ে পাড়ার লোকে ছাগল খেতে যায়। বলে কোথায় চললে? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। মা কোনোদিন ছাগল খায় না, মা নিরামিষ। হ্যাঁ, লোকে বলে আবার নিরামিষ নিরামিষ। এত শয়তান হয়েছে না, নিরামিষ, ছাগল নিরামিষ। বলে না না, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। ও, আদা দিয়ে হলো বলে ছাগল নিরামিষ হয়ে গেল। মা কালী কোনোদিন ছাগল খায় না। মা কালী শিবের স্ত্রী, শিব হচ্ছে পরম বৈষ্ণব। আজকে এই সমস্ত আচরণের জন্য হিন্দু সনাতন ধর্মের উপরে মানুষে আঙুল তোলে। মানুষ যখন কোন মন্দিরে পুজো হয়, মানুষ যখন ঠাকুরকে আনতে যায়, তখন বাজনা বাজিয়ে, ব্যামপাটি বাজিয়ে, নাচতে নাচতে যায়, বক্সে হিন্দি গান বাজিয়ে। আবার যখন ঠাকুরকে বিদায় দিতে যায়, বিসর্জন করতে যায়, তখন হিন্দি গান বাজিয়ে বাজিয়ে জড়াম জড়াম করে ঢোল বাজাতে বাজাতে যায়। আর সেই দেখা দেখি আগে আগে হিন্দু বাড়িতে কেউ মারা গেলে পাড়ার থেকে লোক ডাকতে হতো, যাবে নাকি? আমাদের বাড়িতে মরেছে, একটু চলো শ্মশানে যাই। এখন আর ডাকতে হয়নি, আমি যাব, আগে চলে এলো। কেন? ও জানে ওখানে পাওয়া যাবে বিনা পয়সায়, বিনা পয়সা পাওয়া যাচ্ছে। কেন পয়সা দিয়ে কিনে খাবো? ওই চলে গেলে একটু পেয়ে গেলাম। হ্যাঁ, এই কাশীতে মেধাগ্রামে একজন ব্রাহ্মণ ছিল, যার নাম হরিদাস। এই হরিদাসের একমাত্র ছেলে হচ্ছে প্রেমানন্দ। প্রেমানন্দের যখন 10 বছর বয়স, প্রেমানন্দের বাবা হরিদাস গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বড় হয়ে কি হতে চাস? বাবা যখনই ছেলেকে কথাটা বলেছে, ছেলে উত্তর দিচ্ছে, আমি বড় হয়ে পণ্ডিত হয়ে অনেক বড় শিক্ষিত হতে চাই। আগেকার দিনে সনাতন ধর্মে পড়াশোনার 4টে ধাপ ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ্য, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। এখন তো নেই। জ্যাক অ্যাঞ্জেলো এন্টার দ্য হেল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক হিজ ক্রাউন। ওরে বাপরে, আমাদের ছেলেমেয়েরা বাংলা যেমন তেমন, ইংরেজি একবার জলের মতন ছুটছে একবারে। হ্যাঁ, ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে গালাগালি পর্যন্ত দেয়। বাবাকে আর বাবা বলে না, বলে ড্যাড। ইংরেজি। মাকে আর মা বলে না, বলে মম। এবার বড় হয়ে বাপের ঘাড় ধরে ঘর থেকে বার করে দেবে, ড্যাড তুমি হ্যাট। কি দরকার? বাবা বলবে, বাবা, ড্যাড ড্যাড নয়, বাবা বলবে। কত মধুর ডাক, মা বলবে। সনাতন ধর্ম এই শিক্ষা আমাদেরকে দেয়। প্রেমানন্দের বাবা
প্রেমানন্দকে জিজ্ঞাসা করা মাত্র যখনই প্রেমানন্দ উত্তর দিয়েছে, প্রেমানন্দ বাবা বলছে, শোন বাবা, পড়াশুনো করতে গেলে স্কুলে যেতে হবে না, গুরুদেবের আশ্রমে থাকতে হবে, গুরুকুল যাকে বলা হয়, গুরুগৃহে যেতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী প্রেমানন্দকে নিয়ে গেছে গুরুদেবের আশ্রমে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করছে, বলি করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরি হরি বল, হরি হরি বল। তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি। করতালি দিয়া বলে, আস্তে একটু হাত তোলা যায়, বাহ, একটু তালি দেওয়া যায়। করতালি দিয়া বলে, উলুধ্বনি জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। নিতাই গৌর হরি 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 বল। তুমি পিতা তুমি সর্বময়, গুরুদেব গুরুদেব গুরু গো গুরু গো, আমায় করুণা করো, আমায় করুণা করো। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। আরে বলো ভাই পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি গৌর হরি বল।
গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরমো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে তস্ময় শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুর্মিলিतं येन যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্ময় শ্রী গুরবে নমঃ। জগতের যত দেবদেবী আছে, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা মনসা, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে। প্রণাম করে উঠে দাঁড়ানোর পরে গুরুদেব প্রেমানন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। বাবা, তুমি আমার আশ্রমে থাকবে? হ্যাঁ। আচ্ছা, তা আশ্রম তো বাড়ি নয় বাবা, যে তোমাকে বসে বসে সময়ে সময়ে খাবার দেব। তোমার মা তোমায় যেমন দিত বাড়িতে, এখানে তো কাজ করতে হয়। আমিও আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আশ্রমে খুব কষ্ট বাবা। ভোর 3টে উঠতো এই ঠান্ডায়, উঠে আবার চান করতে, গরম জল না ঠান্ডা জলে, হ্যাঁ, সর্ষের তেল মেখে একবারে ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেলেই ব্যাস। হ্যাঁ, যাই হোক, তা আশ্রমে তো কাজ করতে হবে, তুই কাজ করতে পারিস? গুরুদেব জিজ্ঞাসা করছে। প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি কাজ করতে পারি। কি কাজ পারিস? আমি ঘর মুছতে পারি, বাসন মাজতে পারি, ভগবানের জন্য ফুল তুলতে পারি, গোবিন্দের জন্য মালা গাঁথতে পারি। গুরুদেব জিজ্ঞাসা করছে, ভিক্ষা করতে পারবি? এতগুলো কাজ বললাম, একটাও আপনার পছন্দ হলো নি, যেইটা পারবো নি ওইটা চেপে বসলেন। ভিক্ষা করতে পারবি? গুরুদেব বলে, ওইটা করিসনি বলেই তো করাতে চাইছি রে বাবা। প্রেমানন্দ বলে, গুরুদেব আমাকে যা কাজ দেবেন দেন, দয়া করে এই ভিক্ষাটা করতে বলবেন না। কেন? আমি গরিব হতে পারি, কিন্তু আমাদের এরকম অবস্থা নয় যে ভিক্ষা করে চলতে হবে। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয় গো। একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। আরেকবার ভিক্ষা করতে কখন হয়? কারণ গ্রামে হরিনাম হয়, তখন ভিক্ষা করতে হয়। ভিক্ষা না করলে হরিনাম সম্পূর্ণ হয় না। তবে একাদশীর দিন কেউ ভিক্ষা দেবেন না, মনে রাখবেন। একাদশীর দিনটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে ভিক্ষা দেন, একাদশীটা বাদ দিয়ে দেন। এই কথা বলে গুরুদেব প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে। আর যেই ভিক্ষার ঝুলিটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে ভিক্ষা করতে। রামানন্দ স্বামী ডাক দিয়ে বলে উঠল, প্রেমানন্দ শোন বাবা। কি? আমার আশ্রমে ভিক্ষা করার নিয়ম একটা আছে। কে নিয়ম? প্রত্যেক দিন 21টা করে বাড়িতে যাবি, প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠো করে নিবি, একটু বেশিও না একটু কমও না। 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা করে এনে তুই আশ্রমে আমাকে দিবি। আমি রান্না করে ভগবানকে ভোগ দেব, গুরু শিষ্য দুজনে প্রসাদ পাবো। তাই যে কমিটির ছেলেরা দাঁড়ান, ছটপট করবেন না। ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে বললো, জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নেই, জায়গায় বসুন। ওরা যাচ্ছে, এ তো মনসা পুজোর চাঁদা না যে একবারে গাড়ির কাঁচ ভেঙে ছাড়িয়ে নেওয়া হবে। হরিনামের ভিক্ষা। ওরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যেমন ক্ষমতা সেইভাবে ওদের ভিক্ষার ঝুলিতে আপনারা দেবেন। যাও, আপনারা যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দেবেন। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে নিয়েছে। আচ্ছা, আমাদের একটু এটা নিয়ে যাও, এসো। ওই আসছে, ওই আসছে।
প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষে করতে বেরিয়ে যাচ্ছে মানুষের দরজায়। গুরুদেব শিখিয়ে দিয়েছে এক মুঠো করে নিতে হবে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে প্রেমানন্দ চলে যায়। হ্যাঁ, সঙ্গে ভিক্ষার ঝুলি। ভেবে কেন মৌরিশ্রে মন যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পদে রবে। যেটুকু তোর উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন যা হওয়ার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পদে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্ব তার চরণে রাখিস রে মন। যার দয়ায়, একটা কথা বলছি, কেউ রাগ করবেন না। আমি গতকালকে কৃষ্ণনগরে ছিলাম, নদিয়ায়। আগের দিন কোচবিহারে ছিলাম, আজকে আপনাদের গান করে আবার কোচবিহার চলে যাব। একটা মজার জিনিস দেখলাম জানেন, ওই যখন কমিটির ছেলেরা ভিক্ষা করতে যায় না, এরা থালা নিয়ে বেরিয়েছে, অনেক যাদের উত্তরীয় নিয়ে বেড়ায়, এরকম ঝুলি বেড়ায় তো। এক ঠাকুমা দেখি একটা 20 টাকার নোট নিয়ে এরকম বসে আছে। ও তো বাড়িয়েছে, বলে মা দাও, ঝুলিটা বাড়াও, ঝুলিটা বাড়াও। ওরে বাড়াইতে বলে। আমি গান করতে করতে দেখলাম ঠাকুমা কি দেবে না নেবে না কি ব্যাপারটা, বাড়িয়ে দিছে। আমি আবার আসর থেকে বলে উঠলাম, মা কি আপনি দেবেন না নেবেন, ওটা বাড়াইতে বলতেছেন? বলে না 10 টাকা দেবো, 20 টাকার নোট 10 টাকা তুলে নেব। ও এইখানে গিট কাম সারছে রে। হ্যাঁ, ডাক্তারের 2000 টাকা ভিজিট দিয়ে 4টা 500 নোট। ডাক্তারের কি বলেন নাকি ডাক্তারবাবু 1500 দিতেছি, একটা 500 নিয়ে নেবো, ওটা দেবো না আপনাকে। ঘেটি ধইরিয়া বার করে দেবে, যাও বাড়ি যাও। ডাক্তারকে 2000 দিতে চিন্তা করো না, ওরই নামে 10 টাকা দিয়ে 10 টাকা ফেরত দিতেছে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্ব তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। হৃদয় গৌর হরি হরি বল, হরি হরি বল। সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হওয়ার তাই তো হবে। সেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। সেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। অতি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। অতি ভাষা
মনের কোণে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোণে সঙ্গপনে রেখে দেব ওই চরণে। মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে, মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে। স্মরণ করো ওই দিনজনে তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে গড়ে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সেটুকু তোর হবে পড়ে, ভেবে কেন মরিস রে মন, যার তাই তো হবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে গড়ে। সেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর আপন মুষ্টি ভিক্ষা করিয়া করিয়া যায় প্রেমানন্দ, যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের মনে গুরুদেবের মনে আজ বড়ই আনন্দ। আজ বড় আনন্দ। প্রেমানন্দ প্রত্যেক দিন গুরুদেবের আশ্রমে রান্না করার জন্য, গোবিন্দের সেবার জন্য ভোগ ভিক্ষা করে নিয়ে যায়। যে মায়েরা বসে আছেন সারা জীবন ধরে বাড়ির লোকজনের জন্য রান্না করছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সংসার পরিজন সবাইকে রান্না করে খাওয়ালেন। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে সেদিন আপনার রান্না করা সার্থক হবে, তার আগে পর্যন্ত হবে না। বল হরি বল। ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, সেই ভাগ্য সকলার হবে না। এর জন্যে সৌভাগ্যের দরকার হয় মা। পৃথিবীতে প্রত্যেকটা কর্মের জন্য যোগ্যতার দরকার হয়। ভালো লেখাপড়া করতে গেলে যোগ্যতার দরকার, ভালো খেলাধুলা করতে গেলে যোগ্যতার দরকার, ভালো গান বাজনা করতে গেলে যোগ্যতার দরকার। হরিবাসরে এসে পাশের বাড়ির বৌমার সঙ্গে গল্প করতে গেলেও যোগ্যতার দরকার। কীর্তন শুনতে এসে ঘুমোতে গেলে সব থেকে বেশি যোগ্যতার দরকার। তার জন্য পিছন দিকে বসতে হয়, খুঁটি ধরতে হয়, ওসব অনেক ব্যাপার ট্যাপার আছে। সব ওগুলো যারা বসে তারা জানে। হ্যাঁ, কেন এই কমিটি একেবারে বাড়ির কাছে মাইকটা দিয়ে এসছে, বুঝলে? যখন এই মাইকটা বেজে ওঠে, এই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে বসবি, আয় আয় বসবি আয়। যেই আসরে গিয়ে বসলাম অমনি নরম ব্ল্যাঙ্কেটটা আমায় ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি জ্বালায় পড়ে গেছি।
ওই জন্য আমি ঠিক করছি আমি বাড়িতেও থাকবো না, আমি কীর্তনও শুনবো না, আমি আসরে বসে ঘুমোবো। এই কমিটি কোথায়? সামনের বার থেকে খুঁটি বন্ধ করে দাও। এই খুঁটির জন্য সব ঘুমোচ্ছে, সব ঠেস দিয়ে। হ্যাঁ, ও প্যান্ডেল ঠান্ডা লাগে। হরিনামের আসনে এসে বসে ঘুমোচ্ছে। যখনই কীর্তনিয়া বলে নিতাই হরি বল, পিছন থেকে হাতটা তুলে দিয়েছে। পাশের লোক ভাবতেছে কি মন দিয়ে শুনতেছে, ওরে বাবা এরম মন দিয়ে। আজই একবার গোবিন্দকে বগলে নিয়ে বাড়ি চলে যাবে মনে হয়, যা মন দিয়ে দিছে একবারে। তারপরে বাড়ি যাওয়ার সময় যখন পাড়ার লোকেরা ডেকে জিজ্ঞাসা করছে কি মা কেমন শুনলে, বলে অপূর্ব কীর্তন হয়েছে। যে গাইতে এসছে নাকি দেখতে ভালো নয়, অপূর্ব। যে কীর্তন গাইছিল খালি গায়ে ছিল, অপূর্ব। সাউন্ডটা ঠিক সুবিধা হতে পারেনি, অপূর্ব। বাজিয়ার নাকি মাথায় বলে ভর্তি চুল, অপূর্ব। পাশের লোকে আলোচনা করে সবকিছুতে অপূর্ব বলতেছে কেন? ও তো অপূর্বর মা, প্রত্যেক কথায় অপূর্বের নামটা মনে আসতেছে। আসলেও ঘুমিয়ে পড়েছে, অপূর্ব। ওর ছেলে এসে মারে নিয়ে যায়, মাসালো আমি তো অপূর্ব এসে পড়েছি। আবার ঘুমোতে গিয়ে অন্য পথে চলে গেলে মুশকিল। এইটা বাড়ির দিকে, এইদিকে প্রত্যেক দিন প্রেমানন্দ ভিক্ষা করে এনে দেয়। গুরুদেব সেই ভিক্ষা প্রেমানন্দ যা এনে দেয় তা দিয়ে সুন্দর করে রান্না করে গোবিন্দ সেবা দেয়। যারা বাড়িতে নিত্য ঠাকুরকে সেবা দেয়, হ্যাঁ, ঠাকুরকে সেবা দেওয়ার জন্য কি আছে? এটা এইটুকু থালা আর এইটুকু গ্লাস। আর ওই থালায় কি আছে? দুটো নকুল দানা। নকুল দানা নয়, ও নকল দানা, সব নকল। নকল হইতে সাবধান। দুটো নকুল দানা দিয়ে ভগবানের কাছে আমরা কত কিছু চাই। আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার শাড়ি চাই। হ্যাঁ, ভগবান মনে মনে ভাবে দুটো নকুল দানা দিয়ে যদি এত বড় দাবি করে তাহলে মাথা বেঁচে গেছে, এরা আমাকে সন্দেশ দেয়নি। তাহলে হয়তো চেয়ে বসতো বাংলার মুখ্যমন্ত্রী হতে চাই, চাইতেই পারে, সন্দেশের দাবি। যাক, রামানন্দ স্বামী ভগবানের মন্দিরে রান্না করে অন্ন ব্যঞ্জনের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দেয়। দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভগবানের জন্য কীর্তনকে যখন দরজাটা খোলে তখন দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। কেন? ভগবান ভিক্ষা করে আনা দ্রব্যে বড় খুশি হয়। যার জন্য তো দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে চলে গিয়ে বিদুরের ঘরে গিয়ে কলার খোসা পর্যন্ত চেয়ে খেয়েছিল, দুবার চিন্তা করে নাই। ভগবান মনে মনে চিন্তা করছে প্রেমানন্দ প্রত্যেক দিন আমার জন্য ভিক্ষা করে, ভিক্ষা করে এনে আমায় দেয়। কিন্তু প্রেমানন্দ এত সহজে কি কৃষ্ণ পাওয়া যায়? আপনাদের গ্রামে যদি কোনো কালী মন্দির থাকে, অনেক অনেক গ্রামে দেখবেন অনেক মায়েরা আছে যারা মা কালীর ভরে পড়ে, আছে না? মা মনসার ভরে পড়ে, মা শীতলার ভরে পড়ে। আচ্ছা, আজ পর্যন্ত এরকম কোন লোক দেখিয়েছেন কি? দেখতে পারবেন যে কৃষ্ণের ভরে পড়েছে, যাকে চৈতন্য মহাপ্রভু ভর করেছে? কেউ না। কষ্ট না করলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পেতে গেলে কষ্ট করতে হয়। আজকে যখন সকালবেলায় প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বের হলো, প্রেমানন্দ লক্ষ্য করছে হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিয়েছে। আস্তে আস্তে করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো।
গ্রামের পথটা কাদা হয়ে গিয়েছে, ভগবানের জন্য ভিক্ষা করবে, উপায় আর রইল না। মানুষের দরজায় ঘুরে ঘুরে দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, দরজা খোলো, আমায় একটু ভিক্ষা দিয়ে দাও, কে আছো। দরজার ভিতর থেকে আওয়াজ আসে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, কালকে ভিক্ষা দেবো। শূন্য ভিক্ষার ঝুলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, এক মুঠো ভিক্ষা কেউ দিল না। জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, জমিদার মশাই ডাক দিয়ে প্রেমানন্দকে বলছে, এই কে রে, দাঁড়া, এত বৃষ্টির মধ্যে চোর বদমাস নাকি? এই যে চোর বললো, দাঁড়িয়ে পড়েছি। ঘুরে এসে পিছন দিকে তাকিয়ে জমিদারের দিকে তাকিয়ে বলছে, জমিদার মশাই আমি চোর নই, আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ, এইরকম কোন নামের লোককে তো গ্রামে আগে শুনিনি রে। এদিকে আয়। কাছে এগিয়ে এসেছে, এত ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বেরিয়েছিস? আগে আগে আমি আমি ভিক্ষা করতে বেরিয়েছি। বাহ, বাবার নাম বল, মায়ের নাম বল, কারা তোর বাবা, কারা তোর মা? হ্যাঁ, তুই তাদের সন্তান, তাদের কি তোর জীবনের প্রতি একটু ভালোবাসা নেই রে? এই ঝড় বৃষ্টির দিনে তারা তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিল। আগে জমিদার মশাই আমার বাবা মা আমাকে পাঠায়নি, আমি আমার গুরুদেবের। বাহ বাবা, এখনো পর্যন্ত এইরকম গুরুভক্ত শিষ্য আছে তাহলে, যে গুরুদেবের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টিতে ভিজে ভিক্ষা করছে। এ বাবা, তোর গুরুদেবের নামটা একটু বলতো, গুরুদেবের নামটা বল। প্রেমানন্দ কাছে এগিয়ে গিয়ে বলছে, জমিদার মশাই আমার গুরুদেবের নাম কি জানেন? আমার গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। চমকে উঠল, আরেকবার বল, আরেকবার বল। আমার 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 গুরুদেবের নাম রামানন্দ স্বামী। ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরল, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমা প্রেমানন্দ রে। বুকে জড়িয়ে ধরেছে। যে গুরুদেবের নাম তুই বললি, তুই কি জানিস তোর গুরুদেব এমন গুরুদেব যে তার আশ্রমের ওই মাটির কুড়ে ঘরে রাধা গোবিন্দকে নামিয়ে এনেছিল রে। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। এ বাবা, আমার ঘরে একটু আয়। তোর মতো গুরু ভক্ত শিষ্যের চরণধুলি যদি আমার ঘরে পড়ে, এই ঘরটা তো মন্দির হয়ে যাবে রে। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েদেরকে আশীর্বাদ নিতে শেখাবেন, অভিশাপ কুড়োতে শেখাবেন না। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। যা হয়নি মুনির সাপে তাই হবে মনস্তাপে। জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইবেন না, সবার মঙ্গল চাইবেন। কেউ যদি আপনার ক্ষতিও করে, আপনি তারও মঙ্গল চান। আপনি যদি মানুষের মঙ্গল চান, ভগবান আপনার মঙ্গল চাইবে। হরি বল, হরি বল। আর আপনি যদি মানুষের ক্ষতি চান, ভগবান আপনার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। কেউ যদি আপনার শত্রু হয়, আপনি তারও ভালো চান, যে ঠাকুর ওকে তুমি ভালো রেখো, দেখবেন আপনি নিজে ভালো আছেন। ভক্তমণ্ডলী মায়েরা, জমিদার মশাই প্রেমানন্দকে শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের গাটা মুছিয়ে দিয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আচ্ছা
তুই যে ভিক্ষা করে বেড়াচ্ছিস বাবা, আজকে ভিক্ষা পেয়েছিস? না না, বৃষ্টি হচ্ছে না, কেউ দেয় না। তোকে যদি আজকে আমি ভিক্ষা দেই। প্রেমানন্দ বলছে, জমিদার যখন এ কথা বলেছে, প্রেমানন্দ বলে, জমিদার মশাই আপনি তো আমাকে এক মুঠোর বেশি দিতে পারবেন না, মানে আমার গুরুদেব একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবো না। হ্যাঁ, পাগল ছেলের কথা শুনেছ? আরে গুরুদেব তোকে শিখিয়ে দিয়েছে একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিতে পারবি না, কিন্তু তোর গুরুদেব কি দেখতে আসছে নাকি কার বাড়ির থেকে ভিক্ষে করছিস, কটা বাড়ির থেকে ভিক্ষে করছিস? আজকে আমি তোকে 21 মুঠো ভিক্ষে দিয়ে দেবো, আমি তোকে 21 মুঠো ভিক্ষে দিয়ে দেবো। তুই গুরুদেবকে গিয়ে বলবি তুই 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষে করে এনেছিস। বাহ! প্রেমানন্দ মনে মনে ভাবছে, সত্যি তো গুরুদেব তো আর দেখতে আসছে না যে কাটা বাড়ির থেকে কি ভিক্ষে করলাম। গুরুদেবকে গিয়ে মিথ্যে বললেই হলো। জমিদার মশাই সোনার থালায় করে 21 মুঠো চাল ডাল সাজিয়ে নিয়েছে, মনে মনে চিন্তা করছে একদম মাপে 21 মুঠো দেবো, কেমন একটা মনে হচ্ছে। না না, মাপে 21 মুঠো নয়, বরং 2-5 মুঠো বেশি দিয়ে ওটা 30 মুঠো করে দেই। হ্যাঁ, 30 মুঠো করে দিয়েছে। প্রেমানন্দ ঝুলিটা বাড়িয়ে দিয়েছে, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল উলুধ্বনি, ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, ওই না প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ওই না ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ওই না ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ওই না আনন্দিত মনে আজ ফিরিল তখন, ওই না আনন্দিত মনে ফিরিল তখন। বলি কি আনন্দ, 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 ভিক্ষা করে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, আশ্রমেতে প্রেমানন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ ভিক্ষা করে প্রেমানন্দ। হরি 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 বলে, ভিক্ষা করে হরি বল, হরি হরি বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি হরি হরি, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি হরি বলে, ভিক্ষা করে প্রেমানন্দ, হরি 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 বলে। ভিক্ষা করে প্রেমানন্দ। আজ কি আনন্দ, কি আনন্দ, ওরে কি আনন্দ, কি আনন্দ, ওগো আনন্দিত মনে আজ ফিরিল তখন, ওই